গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা আমরা দুজন মিলে বার হয়ে পড়েছিলাম বাইক নিয়ে বড়কাছারি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। পুজো দিতে দিতে আমরা চলে গেছিলাম প্রকৃতির মাঝখান দিয়ে। সুন্দর একটি রাস্তা, সকাল সকাল ছিল, ওয়েদারটাও খুব সুন্দর। চতুর্দিকে পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম বাবা বড়কাছারি মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে শুধু নার্সারি আছে, ঘর বাড়িও হয়েছে অনেক, এখন রাস্তাঘাট অনেক পাকাও করে দিয়েছে। যেতে যেতে হঠাৎ আমাদের নজরে পড়ল হনুমানজি মন্দিরের সুন্দর একটি ছবি। সেখান থেকে আমরা আরও এগিয়ে চললাম আমাদের বাবা বড়কাছারি মন্দিরের কাছে। দু সাইডে অজস্র দোকান বসেছে, সেখানে বাচ্চাদের খেলাধুলা অনেক আছে। বাচ্চারা এই সমস্ত খেলাধুলাতে খুবই বায়না করে, আমরাও ছোটোবেলায় করতাম। এই সেই আমার নতুন বাইক, যেটা আমি সবেই কিনেছি। আর আজ এই বড়কাছারিতে আসার মেন উদ্দেশ্যই আমার এই বাইকটা। আর এই যে দোকানটা দেখছেন, বরাবর আমরা এই দোকানটাতেই আসি। যতবারে বড়কাছারি আসতে আসি আমরা এই দোকানেই উঠি, এখান থেকে পুজো নিয়ে আমরা ঠাকুরের কাছে পুজো দিই। তারপরে আমরা ঠাকুরের কাছে একটা প্রসাদ নিয়ে একটা ঘট নিলাম। ঘট নিয়ে আমরা ঠাকুরের কাছে যাব, একটু বাবার মাথায় জল ঢালবো। এখন মন্দিরটা অনেক পাল্টে গেছে, চতুর্দিকটাও অনেকটা পরিবর্তন হয়েছে, সুন্দর সাজিয়েওছে। তো আমি আর আমার মিসেস চলে গেলাম সেই ঘাটে, বাবা বড়কাছারির ঘাট। সেখানে আরও অনেক লোক ভদ্রমহিলা এসে আমাদের কপালে টিপ পরিয়ে দিলেন, আমিও পরিয়েছি। বিনিময়ে তাকে 20 টাকা আমাকে দিতেও হয়েছে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, ভালো লাগাটাই মেন। তারপর আমরা পুজো টুজো দিয়ে নিয়ে মন্দিরের বাইরে ধূপ মোমবাতি জ্বালালাম। সাধারণত ঠাকুরের মন্দিরের ভিতরে ধূপ মোমবাতি কিছু জ্বালাতে দেয় না, এটাই নিয়ম। তাই আমরা পুজো দিয়ে নিয়ে বাইরে আমরা ধূপ মোমবাতিটা জ্বালাই। আজকে সকাল সকাল যেহেতু আমরা গেছিলাম, তাই মন্দিরটা অনেকটা ফাঁকা পেয়েছি। খুব ভালোভাবেই আমরা পুজোটা চলে এলাম। এই ঠাকুরমশাইয়ের সঙ্গে আমাদের আগেই কথা হয়েছিল, উনি আমাদের বাড়িটা পুজো দেবেন বলেছিলেন। কিন্তু উনি বলেছিলেন খুশি হয়ে আমি যা টাকা দেবো উনি তাই নেবে। শেষমেশ সেটা হয়নি, সেটা আমরা পরে বলছি। ওখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, উনি আমার বাইকটাকে সাজাচ্ছেন। এগুলো আমি কিনেছি বাইকে লাগানোর জন্য, উনি বলেন আমি নিজেই লাগিয়ে দিচ্ছি। তো স্টিকারটা উনি নিজেই লাগিয়ে দিন, যেহেতু ওই স্টিকারটা আমার ওয়াইফ পছন্দ করেছে। আর এই জেলি মতোটা আমি পছন্দ করেছিলাম। জিলিটার মধ্যে ঠাকুরমশাই কিছু ফুল, 1 টাকা কয়েন টয়েন দিয়ে আমার বাইকে বেঁধে দেবে। পুজো খুব সুন্দরভাবেই উনি দিয়েছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওই দেখুন উনি বাঁধছেন আমার বাইকে কিছু দেবেন বলে। আর বাইকে পুজো দেওয়া চলছে, তখন আমি পাশে দাঁড়িয়েই আছি, খুব সুন্দর লাগছিল। সম্ভবত আমার ওয়াইফ 1 টাকা কয়েন বার করছিল, আমার কাছে ছিল না। তো টাকাটা দেওয়ার পরে উনি জেলের মধ্যে নিয়ে সেটা আমার বাইকেই বেঁধে দিয়েছে। আজ অনেক মনটা শান্তি লাগছে আমার বাইকটা ঠাকুরের কাছে পুজো দেওয়ার পরে। উনি অনেক সময় ধরেই আমার বাইকটাকে যথেষ্ট সুন্দরভাবে পুজো দিয়েছে, ওনার পুজোতে আমি খুব খুশি হয়েছি। এই চতুর্দিকটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, তখনও ওনার পুজো চলছে, উনি ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন মন্দিরে পুজো দেবেন বলে, আমার বাইকটাকে পুজো দেবে বলে। আমার ওয়াইফ সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তাই হয়তো একটু ঝিমিয়ানোর মতো লাগছে ওর, যাক ঠিক হয়ে যাবে। উনি আমি ধূপ জ্বেলেছেন আমার বাইকটাকে পুজো করবেন বলে। আমি পাশে তখন দাঁড়িয়ে ভিডিও শুটিং করছি। আমি বরাবরই একটু ভিডিও করতে, সোশ্যাল মিডিয়া করতে পছন্দ করি। ওই দেখুন আমার বাইকের সামনে একটা সুন্দর স্বস্তিক ছবি এঁকে দিচ্ছেন, আমার দেখে খুব ভালো লেগেছে। ওনার পুজোটা আমার খুব ভালো লেগেছে, পুজো উনি কন্টিনিউ দিচ্ছেন ভালো। মন্দিরে লোকজনের সমাগমও বেড়ে চলেছে আস্তে আস্তে। আজ রবিবার হলেও আজ আমার অফিসে আসার একটু তাড়াহুড়ো ছিল,
তাই মন্দিরে সেইভাবে ঘোরাঘুরি আমরা করতে পারিনি। খুব অল্প সময়ের জন্যই আমরা মন্দিরে গেছিলাম। খাওয়া দাওয়াও আমরা সেইভাবে কিছু করিনি, কেনাকাটাও আমরা সেইভাবে কিছু করিনি। আসল উদ্দেশ্যই ছিল আমাদের বাইকটাকে পুজো দেওয়ার জন্য। নতুন বাইক বাবার কাছে পুজো না দিলে কি হয়? আজ আমরা যা কিছু হচ্ছে সবই আমাদের বাবার দয়। ওই দেখুন ওদিকে একটা নতুন দল আসছে, নারুগোপাল কোলে করে নিয়ে ব্যঞ্জন বাজছে। হ্যাঁ, অবশ্যই কোনো সময় আমরাও যাব, এরকম বহুবার গেছি। বাবার দয়া থাকলে আবার যাব নতুন করে। উনি তখন ওনার মন্ত্র পাঠ করছেন, ধূপ জ্বালছেন। পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম কিছু খাবার উদ্দেশ্যে, বা যদিও আমরা সেভাবে কিছু খাইনি। সামান্য একটু পরোটা আর ঘুগনি খেয়েছিলাম, যেহেতু সকাল সকাল বার হয়েছি কিছু না খেয়ে, তাই খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা একটু বাইক নিয়ে বার হয়ে আসলাম। বার হয়ে একটু এদিকটা ঘুরলাম। এদিকটা ঘোরাঘুরি করার পরে সামান্য কিছু একটু খাবার কিনেছিলাম বাড়ির লোকের জন্য। সেগুলো কিনে নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শেষমেশ আমরা দুজনে মিলে একটাই ছবি তোলার সুযোগ পেয়েছি, আর কোনো ছবি তোলা হয়নি। এই ব্লগটা এখানেই। আপাতত টাটা, বাই বাই। জয় বাবা বড় কছারি ঠাকুর, জয়।